শাকিব খানের সাথে কাজ করা আসলে একটা স্বপ্ন। আসলে আমার বয়ফ্রেন্ড নেই। আমার মনে হয় সিঙ্গেল লাইফটাই বেস্ট। সিঙ্গেল থাকলে কি কোনো প্যারা থাকে না, বয়ফ্রেন্ড থাকলে প্যারা থাকে এমন কিছু? হ্যাঁ, বয়ফ্রেন্ড থাকলে প্রচুর প্যারা থাকে। সবাই আমার মতো সিঙ্গেল থাকো, ভালো থাকবা। লাস্ট আমি সাকিব খানের একটা ছবি দেখেছিলাম হলে গিয়ে, ওটাই। আমার মোটামুটি সবার সাথে কাজ করার ইচ্ছা আছে, বাট শাকিব খানের সাথে কাজ করা আসলে একটা স্বপ্ন। ওই জায়গায় দাঁড়িয়ে মানে স্বপ্নটা আমিও দেখি। আসলে সবাই নিজেদের জায়গা থেকে ডে বাই ডে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে বা আরও উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কেউ সফল হয় আর কেউ সফল হয় না। তো তিনি তার জায়গা থেকে সফলতা অর্জন করেছেন। এখানে ডিরেক্টররা যেরকম তাকে হেল্প করেছেন, তার নিজের একটা চেষ্টা ছিল, না হলে সে এই পর্যন্ত আসতে পারতো না। আসলে প্রত্যেকটা মানুষের আলাদা একটা চয়েস আছে, সে কাকে দিয়ে কাজ করাবে কি করাবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তো এই ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না। সবকিছুই স্বপ্নের মতো ছিল আমার কাছে, তো তেমন একটা বাধার সম্মুখীন আমাকে হতে হয়নি। জাস্ট যেহেতু আমার কোনো আগে অভিজ্ঞতা ছিল না, তো আমার কাছে ওটা একটু চ্যালেঞ্জিং ছিল। আসলে আমার বয়ফ্রেন্ড নেই। আমি নর্থ সাউথে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি। হ্যাঁ, অভিনয়ের পাশাপাশি পড়াশোনা তো অবভিয়াসলি চালিয়ে যেতেই হবে। আসলে এটা আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার চলতেছে, তো আমি ওইভাবে কিছু বলতে পারবো না, বাট তাদের প্রোগ্রামগুলো আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় সিঙ্গেল লাইফটাই বেস্ট। তো এই জন্য বয়ফ্রেন্ডের কোনো দরকার নেই। সবাই আমার মতো সিঙ্গেল থাকো, ভালো থাকবা। সিঙ্গেল থাকলে কি কোনো প্যারা থাকে না, বয়ফ্রেন্ড থাকলে প্যারা থাকে এমন কিছু? হ্যাঁ, বয়ফ্রেন্ড থাকলে প্রচুর প্যারা থাকে। তো সিঙ্গেল লাইফটাই বেস্ট। কি ধরনের প্যারা বলতে আসলে তখন লাইফটা একটা রেস্ট্রিকশনের মধ্যে চলে আসে। কোথাও যাব, কারোর কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে বা কাউকে কৈফিয়ত দিতে হবে। তো আমি আবার এই জিনিসটা পারি না। তো নিজের লাইফটা নিজের মতো করে চালানোটাই বেস্ট। যেহেতু আমার বয়ফ্রেন্ড নেই, তো এই ছ্যাঁকা খাওয়া বা প্যারা খাওয়ার কোনো বিষয়ই আসে না। তো ওই মোমেন্টটা আমার খুব ভালো লাগে। না, আমার স্পেসিফিক ওরকম কোনো পছন্দ নেই, বাট আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ হতে হবে। জাস্ট এটুকুই। সবশেষে আমি একটা কথা বলবো, সিনেমাপ্রেমী দর্শক যারা আছেন তারা অবশ্যই নতুনদের পাশে থেকে সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখবেন। আগামী 14ই আগস্ট শুভ মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসি হয়নি বলা, আমার অভিনীত প্রথম সিনেমা।